হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন ব্লগ শেয়ার করতে। ঠিক আজ হচ্ছে সরস্বতী পুজোর সাথে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, দুটো কিন্তু একসাথে, মানে একটা দিলে দুটো পাখি মারা হয়ে যাবে। তোমরা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। সকাল 9:30, তো আমি ঘুম থেকে উঠে পড়ে স্নানও করে নিয়েছি, বিছানা মোটামুটি তোলা গেছে, ছেলেকে এখন কোলে নিয়েছি, ওকে এখন ফ্রেশ করাবো, তারপর আমিও রেডি হব। বাট আমার বাড়ির পুজো 5টার সময় হয়ে গেছে, বাট আমি কোনো কারণে আমার শরীরটা ভালো ছিল না, আমি উঠতে পারিনি বলে আমি পুষ্পাঞ্জলিটা দিতে পারিনি। কিন্তু তাও আমাদের পুরানো বাড়িতে পুজো হয়, ওইটা সবার পালা পড়ে একটা ফ্যামিলির। পরের বছর আমাদের পালা আছে, এবারে আমরা এক কাকা তো শ্বশুর এরকমের একজন পালা আছে। তো এইভাবে পুজো হয় আলাদা করে। আমাদের বাড়িরও একটা ছোটো ঠাকুর এনে ওইখানে রেখেই পুজো হয় প্রতি বছরই, সে আমাদের পালা হোক আর নাই হোক। তো সেই বাড়ির ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছু দেখতে পারবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি। ছেলেকে স্নান টান করিয়ে একদম ফুল রেডি করে দিয়েছি, সাথে একটা নতুন জামাও পরিয়েছি। এই জামাটা ওকে গিফট করেছে ওর ঠাম্মা ওকে সরস্বতী পুজোতে পরার জন্য। আর এই জামাটা আমি পরেছি, জানো কে দিয়েছে অ্যান্ড কোথা থেকে নিয়েছি? যারা জানো না, আমি তার ভিডিওটা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, দেখে এসো। আর এই চলে এসছি আমাদের পুরানো বাড়িতে, দেখো সবাই কত সুন্দর করে আলপনা দিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী মা, দেখে নাও কি মিষ্টি লাগছে না দেখতে। আর ওই ছোটো ঠাকুরটা যেমনটি বললাম যে আমাদের আলাদা করে প্রতিবার ঠাকুর এনে পুজো করা হয়, তো সেটাই পালা থাকুক আর নাই থাকুক আর কি। আর এই যে ভাগটা হচ্ছে ইয়েলো আর রেডে যেটা কালার করা আছে সেটা হচ্ছে আমাদের। আর এই পুরো বাড়িটা আলাদা আলাদা সব ভাগ হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো এবার বাড়ি চলে যাই। বাড়ি চলে এসে আর দেখো পুরো লুকটা দেখা যায় যে হোয়াইট লেগিংস দিয়ে পরেছি। আর বাড়ি আসার ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওইটা আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে সরস্বতী পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ যাব আমরা লাঞ্চ ডেটে, তো তার জন্য ওর জামা আর আমার জামা বার করে রাখলাম। এই জামাটা তো দেখেইছো, আর ওর শার্টটা মা ওকে পুজোতে এবারে দিয়েছিল। তো এর সাথে আমি একটা পেয়ার আপ করবো লেগিংস, নর্মাল লাইরার লেগিংস। তো আমি লাইরার লেগিংসই পরি ইউজুয়ালি। আর এই কুর্তিটা কোথা থেকে নিয়েছি সেটা তো জানতে পেরেই যাবে, বললাম আগে দুটো কুর্তি কিন্তু একটা ভিডিওতেই বলা আছে। তো যাই হোক, সেই ভিডিওটা আমি আই বাটনে দেবো বলেই দিয়েছি। তো চলো এবার রেডি হয়ে নেওয়া যাক। আর এই কুর্তিটা বেস্ট পার্ট হচ্ছে এই কুর্তিটার দুটো পকেট আছে, যেই জিনিসটা আমার সবথেকে ফেভারিট। কুর্তিটা পকেট থাকাটা খুবই দরকার, মানে খুবই ভালো হয় যদি কুর্তিতে পকেট থাকে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে, খুব স্টাইলিশ লাগে আর কি। আর এই যে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমার সামান্য কিছুই মেকআপ, আমি ভীষণ ভালোবাসি মেকআপ করতে, বাট আমার খুব কম কালেকশন, বাট আমার খুব ফেভারিট কালেকশন আমার কাছে আছে, মানে আমার যেগুলো খুব ভালো লাগে ব্র্যান্ডেড। তো ফার্স্টে আমি গুড ভাইবসের টোনারটা তো ইউজ করে নিলাম দেখলে। তারপরে আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল, এটা আমি অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করে থাকে, ফেভারিট বলতে পারো। এই যে বালাটা, এটা আমার বিয়ের বালা, দু হাতেরই আছে, বাট আমি এক হাতে পরেছি যেহেতু এর সাথে গোল্ডেন যাবে। তো এমনি আমার হাতে বালা পরতে ভীষণই ভালো লাগে। তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছি ফেস স্ক্যান্ডার একটা ফাউন্ডেশন, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেবো, কারণ খুব তাড়াতাড়ি আমাকে মেকআপ করতে হতো। আর এই ফাউন্ডেশনটা ভীষণ পরিমাণে ভালো, এর মধ্যে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, সাথে ফাউন্ডেশন তো আছেই, প্রাইমার অলসো। তো যাই হোক, ভালো করে ব্লেন্ড করে নিলাম ফেসে, সাথে চোখের ডার্ক সার্কেলেও দিয়ে দেবো। ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, বিশ্বাস করো, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার একটা ওয়ার্ম স্যান্ড মেবি আমার সেটটা। তো তারপর দেখো, আর এই ব্যাগটা আমার ব্রাশ থাকে, আমি মার্জের একটা ব্রাশ ইউজ করি পুরো সেটটা। তো আমি যাই হোক একটা পাউডার ব্রাশ নিয়ে ফেস স্ক্যান্ডারে একটা কম্প্যাক্ট ফেসে ইউজ করে নেবো ঝটপট করে। আর তোমরা কীরকমভাবে মেকআপ করেছো অ্যান্ড কীভাবে দিনটা কাটিয়েছো প্লিজ কমেন্টে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমি এর আগে কিন্তু একটা ফিটমির ফাউন্ডেশন ইউজ করতাম, বাট এইটা ইউজ করার পর দেখলাম এইটাও বেশ ভালো, ফিটমিটাও ভালো, বাট নতুন নতুন ট্রাই করতে ইচ্ছা করে। ওই মার্জেরই একটা আইব্রো ব্রাশ নিয়ে ভালো করে আইব্রোটাকে কোম করে নিয়ে, আর আমি এখানে আইব্রোর জন্য ইউজ করছি একটা পাউডার আইব্রো প্যালেট, সেটা হচ্ছে ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। তোমরা যদি অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো একটা আইব্রো প্যালেট চাচ্ছ তো তোমরা গো ফর ইট, ভীষণ ভালো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেটটা ভীষণই ভালো অ্যান্ড খুবই ভালো, মানে খুব সুন্দর শেপানের সাথে একটা ওয়্যাক্সও দেওয়া আছে, তোমরা আইব্রোটাকে সেটও করতে পারবে। দুটো কালারের আইশ্যাডো দেওয়া আছে, একটা লাইট ব্রাউন একটা ডিপ ব্রাউন, আমি ডিপ ব্রাউনটা দিয়ে করে থাকি। আর যারা ফর্সা তারা তোমরা লাইট ব্রাউনটা দিয়ে করতেই পারো। তো যাই হোক, তারপর আমি এখানে সুইস বিউটির একটা ব্লাশ প্যালেট থেকে একটা হালকা পিঙ্ক কালার নিয়ে আইলিডটা একটু হালকা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি আজকে ডিপ
করে কাজল পরবো, মানে বোল্ড আই করব। তো ওটা তো ওপরটা একটু যাতে ভালো লাগে তার জন্য একটা পিঙ্ক আইশ্যাডো না, এটা আইশ্যাডো প্যালেট ইউজ করতে ইচ্ছা করছিল, মানে বার করতে ইচ্ছা করছিল না আর কি, তাই ওইটা দিয়ে করে নিলাম। আর এখানে একটা সুগারের ব্লাশ নিয়ে আমি ভালো করে ব্লাশ অন করে নিচ্ছি। আর আমার এই ব্লাশটা প্রায় শেষ, বাট এটা আমার ফেভারিট ব্লাশ বলতে পারো, ভীষণই ভালো। আমি ভুলে গেছি জানো তো এই শেডটা কি, 02 মেবি। তো যাই হোক, এখানে দেখো এনওয়াইবির কাজল আর লাইনার, বেস্ট বেস্ট বেস্ট। তোমরা যদি আইলাইনার চাচ্ছ বা কাজল চাচ্ছ ভালো অ্যান্ড অ্যাফোর্ডেবল, মোস্ট অ্যাফোর্ডেবল, তো এনওয়াইবে যাও, মানে চোখ কান বুঝে চলে যাও, ভীষণই ভালো। তো যাই হোক, আমি এখানে কাজলটা পরে নিয়েছি, তারপর আবার ওই সেম ব্লাশ প্যালেটটা থেকে ভালো করে একটুখানি মার্চ করে নিলাম। আর সাথে কী বলবো, ল্যাশগুলোকেও কার্ল করে নেবো, ভীষণ ভালো লাগে। আমার পাতা এমনিতে ইউজুয়ালি বড়, তো যার জন্য কার্ল করলে খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মার্সের ভাইরাল মাস্কারা। ফেসবুক খোলো, ইনস্টাগ্রাম খোলো, ইউটিউব খোলো, ভাইরাল এই মাস্কারা। আর ওর কাজের জন্যই ভাইরাল, বিশেষ করে এমনি এমনি ভাইরাল হয়নি, ভীষণই ভালো মাস্কারাটা, ভীষণই ভালো। আইল্যাশগুলো দেখতেই পারলাম যখন অ্যাপ্লাই করলাম, এতটা ভলিউম দেয়। এমনিও আইল্যাশ বড়, দেখো বড় হতেই হবে, নাহলে তোমাকে নর্মাল মাস্কারা চোখের পাতা 1 হাত থেকে 2 হাত করে দিতে পারবে না। তো এটা কি করে, বেশ ভলিউম লাগে, কার্ল করে। তো যাই হোক, তারপর আমি এখানে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এগেন বেস্ট হাইলাইটার এভার। তো এটা আমি ইউজ করে নিলাম। আর আমি কিন্তু ব্রাশও ইউজ করি, সাথে কিন্তু আমি ফিঙ্গারও ইউজ করি হাইলাইটার ইউজ করার জন্য, কারণ খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়, খুব ভালো লাগে, খুব একটা চমক চমক করে না, হাতে অ্যাপ্লাই করলে খুব সাটেল লাগে। তারপর এই দুলটা আমি পরে নিলাম। আর লিপস্টিকটা আমি মেবলিনের সরি মাই গ্ল্যামের ইউজ করেছি, সাবমারিন শেডটা, ভীষণ ভালো একটা ডার্ক পিঙ্ক শেড, পার্পল কাইন্ড অফ। তো যাই হোক, তারপর সিঁদুর পরে টিপ পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর অরিন্দমের আউটলুকটা আমি তোমাদের সাথে একটু পরে গন্তব্যস্থলে যাওয়ার, আমরা যেখানে লাঞ্চ আছি সেইখানে যাওয়ার পর শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি, এই হচ্ছে আমাদের আন্দুলের রাজমাঠ, মানে আমার বাড়ির পাশেই। বাট আমি বিশ্বাস করো খুব একটা যাইনি বলতে পারো, 1-2 বার গেছি অরিন্দমের সাথে। তো বিয়ের কিছুদিন পর ছিল, হওয়ার পর আর যাইনি। তো কি ভিড়, এখানেই সব আসে, কি মধু আছে আমি জানি না বাবা, একটা ফাঁকা মাঠ, জাস্ট একটা পুরনো বাড়ি আছে, ওখানে জম্মের ভিড়। তো যাই হোক, সেখানে কষ্ট করে মাথা ঢুকে পার হয়ে চলে এলাম আমরা কারিমস। হ্যাঁ, আমাদের আন্দুলেরই যে অঙ্কুরহাটি আছে, সেখানে একটা আউটলেট ওপেন হয়েছে নিউ, খুব একটা বেশি দিন হয়নি। তো সেখানে আমরা লাঞ্চ ডেটে চলে এসেছিলাম, আর আমরা সিট পেয়েও গেছি, বসেও পড়েছি, ভীষণ ভালো সাজিয়েছিল ভিতরটা জানো তো। যেহেতু তোমরা জানোই আজ সরস্বতী পুজোর সাথে তো ভ্যালেন্টাইন্স ডে, তো যাই হোক সেই জন্যই এই উপলক্ষে রেড অ্যান্ড হোয়াইট বেলুনস দিয়ে পুরো ভিতরটা সাজিয়েছিল, অ্যান্ড খুব সুন্দর অ্যাম্বিশন ভিতরে। আর আমরা ফার্স্টে ইউজ করেছিলাম শিক কাবাব। তো এইখানের এই ডিশটা ট্রাই করিনি, বাইরে শিক কাবাব খেয়েছি, বাট এইখানে ইউজ করেছিলাম, ভীষণ জুসি অ্যান্ড খুব সুন্দর। আর সাথে সাথে গরম সার্ভ করেছিল, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আর ভীষণ টেস্টি ছিল। তো ওকে একটু খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিয়েছিল, বাট এটা আমি বললাম আমাকে আরেকবার খাইয়ে দাও, আমি এটা রেকর্ড করবো, কারণ আগেরটা রেকর্ড করতে ভুলে গেছিলাম। তারপর আমরা অর্ডার করেছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি, সাথে গ্রিন স্যালাড। তো ওরা সার্ভ করে দিচ্ছিল, আর বিশ্বাস করো এতটা লাইট ওয়েট আর এতটা সুন্দর আর এতটা ফ্লেভারফুল, আর চিকেনগুলো জাস্ট খুললে হাতে চলে আসে। আলুটা দেখো জাস্ট অসাধারণ, এতটা ফ্লেভারফুল ছিল। আর এখানে কিন্তু কোয়ান্টিটিও বেশ ভালোই। আর দেখো একদম প্রাইস রিজনেবলও বলবো না, বিকজ কারোর কাছে রিজনেবল লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি বলবো যে দেখো খুব একটা বেশিও না, খুব একটা কিন্তু কমও না, বাট টেস্ট ওয়াইজ খুবই সুন্দর, তোমরা চোখ কান বুঝে যেতে পারো। তারপর আমরা সাবওয়ে দিয়ে এখানে রাস্তাটা পার করে ফেললাম, বেশ ভালো লাগছিলো। আর আমি কিন্তু হাইটে প্রচণ্ড ভয় পাই, তো তাও ভিডিওটা একটু করছিলাম। তো এখানে আমরা নিচে যাচ্ছিলাম বাড়ি যাব বলে। তারপরে যাওয়ার পথে ঢুকে পড়লাম মিয়া মোড়ে, কারণ আজকে বিকালবেলায় আমার সব থেকে কাছের মানুষরা আসছে দেখা করতে, তো তার জন্য টুকটাক কিছু নিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু একটা নতুন জিনিসও হচ্ছে, চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। যেতেই এই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আর এইখানে হচ্ছে আমাদের গোটা রান্না। কাদের কাদের বাড়িতে আছে, আমার বাবার বাড়ি তো বাঙাল, তো এই নিয়মটা আমাদের বাড়িতে ছিল না, বাট আমাদের বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি, তো এইখানে এই নিয়মটা আছে। তো এইটা ভীষণ টেস্টি খেতে হয়, কিন্তু আমি বিয়ের আগে আমার মায়ের এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম 2 বার, আর এবারে আমার শ্বশুর বাড়িতে নিজেদের বাড়িতে হচ্ছে, বেশ ভালো।
টেস্ট হয় খেতে। তো যাই হোক, মা সেটা আমার শাশুড়ি মা করছিলো। আর এই যে বললাম না আমার সপ্তাহে কাছের মেয়েরা দেখা করতে আসে, হ্যাঁ আমার বাবা মার ভাই এসে দেখা করতে। তো ওদের জন্য এনেছিলাম চিকেন না সরি কর্ন পাফ, চিজ পাফ, সাথে নলের গুড়ের পেস্ট্রি, মিষ্টি আমার শ্বশুরমশাই সকালবেলা এনে রেখেছিলো। তো এখানে দেখো যে গোটা রান্না মা বাবাও খেয়ে বাড়ি চলে গেছে। রাত্রিবেলা এইটা খেয়ে আমরা ডিনার কমপ্লিট করেছি। আজকে ভীষণ টেস্ট হয়েছিল। তো দেখতেই তো পারলে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি দিনটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।